এই মুহূর্তে কাবিলপুর থেকে একটি গভীর শোক সংবাদ উঠে আসছে। সাগরদিঘির কাবিলপুরে গভীর শোকের ছায়া। আজ সন্ধ্যা 6:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সকলের প্রিয় ডাক্তার অরুণ কুমার দাস ওরফে পিন্টু ডাক্তার। আজ সন্ধ্যা নামতেই সাগরদিঘির কাবিলপুর যেন নিস্তব্ধ হয়ে গেল। দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে চিরবিদায় নিলেন এলাকার প্রিয় মুখ, মানবতার প্রতীক ডাক্তার অরুণ কুমার দাস, সকলের প্রিয় পিন্টু ডাক্তার। তার মৃত্যুতে শোকস্তব্ধ সাগরদিঘি ও আশেপাশের গ্রামগুলো। শুধু একজন চিকিৎসক নন, তিনি ছিলেন একজন শিক্ষক, একজন দিক নির্দেশক। তার কাছেই বহু শিক্ষিত বেকার যুবক শিখেছিলেন প্রাথমিক চিকিৎসার কাজ, পেয়েছিলেন জীবিকা অর্জনের পথ। অনেকেই আজ তার শেখানো পথে নিজেদের পরিবার চালাচ্ছেন। এমনকি এখনও বেশ কিছু যুবক তার কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তার মৃত্যুতে তারা আজ নিঃস্ব হয়ে পড়েছেন। বাবা শ্যামাপদ দাসও ছিলেন একজন চিকিৎসক। সেই পথ অনুসরণ করেই পিন্টু ডাক্তার সারা জীবন মানুষের পাশে থেকেছেন। গরিব ও অসহায় মানুষদের বিনা পারিশ্রমিকে চিকিৎসা দিয়েছেন, ওষুধ কিনে দিয়েছেন নিজের টাকায়। তার নম্রতা, মানবিকতা আর নিঃস্বার্থ সেবা চিরকাল স্মরণে রাখবে কাবিলপুর। একজন মানুষের মৃত্যু যেন পুরো অঞ্চলকে কাঁদিয়ে গেল। সাগরদিঘি আজ হারালো তার প্রিয় সন্তানকে। ডাক্তার অরুণ কুমার দাস থাকবেন মানুষের হৃদয়ে চির অম্লান মানব সেবার এক উজ্জ্বল প্রতীক হয়ে। ব্যুরো রিপোর্ট, সাগরদিঘি, মুর্শিদাবাদ। ভাষা হারিয়ে ফেলেছি। উনি একদম আমাদের গ্রামের অভিভাবক বললেই চলে। আমরা দাদা বলে ওদেরকে সম্বোধন করি। আমি তো অবাক হয়ে গেছি, হতবাক হয়ে গেছি। মানুষকে হয়তো মরতেই হবে, এটা মেনে নিতেই হবে, কিন্তু ওনার অবর্তমানে যে একটা চিকিৎসা জগৎ একটা ক্ষতি হলো আমাদের কাবিলপুরে, সেটা কতটা পূরণ হবে সেটা আল্লাহই জানে। উনি ভালো থাকুক। আর ওনার যা ব্যবহার, একটা ভদ্রলোকের যতগুলো সংজ্ঞা থাকে ওনার মধ্যে 100% কেন, তারও যদি বেশি পার্সেন্ট থাকে সেটাও ছিল। এত নিহাতি একটা ভালো মানুষ ছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কাবিলপুরের মানুষ আজকে কঠিন একদম বিমর্ষ হয়ে গেছে। এই পরিস্থিতি এখন কি বলবো আমি তাল পাচ্ছি না। আপনার জানা মতে কতদিন থেকে উনি ডাক্তারি করতেন? আমার জন্মের আগে থেকে, আমার জন্মের আগে থেকে। এরা প্রায় 100 বছর থেকেই করছে। ওর বাবা করতো, তারপরে দাদা পড়াশোনা কমপ্লিট করে আসার পরে উনি হালটা ধরেছিলেন। কাজেই দিন রাত 24 ঘন্টা অল টাইম মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছে। আমরা শুনেছি যে ওনার কাছ থেকে কাবিলপুরের অসংখ্য তরুণ এবং যুবক চিকিৎসা শিখে নিজেদের রুজি রোজগার করছে। হ্যাঁ, এটা অনেক, কতজন হয়েছে বলাই মুশকিল। উনি হয়তো নিজে বলতে পারতেন না জীবিত অবস্থায়, যারা শিখেছে তারাই হয়তো বলতে পারবে যে কতজন আছে। শয়ে শয়ে তারা জীবিকা নির্বাহ করছে এখান থেকে শিখেছে।